এটা একজন টিচারের কথা হইতে পারে? বাথরুমে গিয়ে কেন পানি খাবো আমরা? শোনেন 6 মাস ধরে স্কুলে টিচারদের কোনো বেতন নাই, উনি আর কমিটির লোক সব মিলা চুরি করে উনি খাইছে। আর একটা টিচারের সাথে ভালো ব্যবহার করে না উনি কারোর সাথে ভালো ব্যবহার করে না, প্রত্যেকটা টিচারের সাথে উনি খারাপ ব্যবহার করে। আর মহিলা টিচারদের নানান কথা বলে, মানে এত খারাপ কথা বলে, মহিলাদের টিচারদের এত খারাপ কথা বলে যেগুলি আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারতাছি না। ওনার মুখের ভাষা অত্যন্ত খারাপ, উনি অনেক খারাপ একজন অভিভাবকদের সাথে পর্যন্ত খারাপ ব্যবহার করে, উনি অনেক খারাপ একজন মানুষ। আমি এই স্কুলে 2015 থেকে এসএসসি দেই। তো আমার ভাগনাকে ভর্তি করি, ক্লাস 8ম শ্রেণীতে ভর্তি করি এখানে। পরবর্তীতে আমার ভাগনা অসুস্থ ছিল পরীক্ষার জন্য, ও কয়েকদিন আসতে পারেনি পরীক্ষার জন্য। আমি ওনার কাছে রেফারেন্স করার জন্য যাই, অ্যাকচুয়ালি স্যার ও তো আমার ভাগনা হয়, ও অসুস্থ ছিল, ওকে কি করা যায় এখন একটু দেখেন। এই তুমি কি দালালি করতে আসছো এখানে? সো আমি একজন প্রাক্তন সফল শিক্ষার্থী হিসেবে আমি আমার ভাগনার রেফারেন্স নিয়ে কি এখানে আসতে পারি না? সেক্ষেত্রে কি আমি দালাল হয়ে যাই? তো উনি আমার সাথে এই মিসবিহেভটা করেছে এর আগে, উনি আমার সাথে এই মিসবিহেভটা করেছে। আমি বলি ছোট ছোট মেয়েরা আপনার কাছে একটা পানির ইসের জন্য আবদার করছে, আপনি স্কুলের কথা বলছো, এই তো স্কুলে ছোট ছোট মেয়েদের আপনি কি বলছেন তোমরা বাথরুমে গিয়ে পানি খাও? এটা একজন টিচারের কথা হইতে পারে? বাথরুমে গিয়ে কেন পানি খাবো আমরা? পানির ফিল্টারের জন্য 5 লাখ টাকা বরাদ্দ হয়েছে, বুঝছেন? পানির ফিল্টার বাথরুমে করবে, সব জায়গায় প্রতিতলায় দিবে। আর সব মিলে মানে 6 তলা থেকে 5 তলা পর্যন্ত সব টাকা দিবে সব স্কুলে দিবে না। আমার কি এখানে আপনি বললেন চোর না, আপনি আপনার পরিচয় দেন, কে অভিভাবক বা কে আছে, আপনার কোন ক্লাসে পড়েন? প্রত্যেকটা টিচারের সাথে খারাপ ব্যবহার করার, মহিলাদের কি যে বলে, মানে জঘন্য কথা, এগুলি মুখে উচ্চারণ করার মতো না। মহিলাদের মহিলা টিচারদের উনি একদম হেনস্থা করে, এইভাবে হেনস্থা করে যে আমি এই কথাগুলি মুখে আপনাদের বলতে পারতেছি না, এত খারাপ ভাষা উচ্চারণ করে। একটা মহিলা টিচারে আপনি জিজ্ঞাসা করেন, একজন মহিলা টিচারকে আপনি জিজ্ঞাসা করেন, দেখবেন আপনি সত্যতা প্রমাণিত হবে। আপনি তো খারাপ, আপনি তো 5000 টাকা দিয়ে কিনে নিতে চান। শিক্ষক চেয়ারে বসার কোনো যোগ্যতাই নাই আপনার। এরকম একটা ছেলেকে গাঁজাখোর বানাই দিছে। যখন এখানে আন্দোলন ছিল তখন এই স্কুলটা বন্ধ ছিল, হাজার হাজার ছেলে মেয়ে এখান থেকে রক্তাক্ত মৃত্যু। আমরা শুধু এখান থেকে শুধু কোনো একটা গাড়িতেও নিতে চাই নাই, কোনো একটা মানুষ যে গেটটা খুলে দাও এদেরকে একটু সেফটি দেওয়ার জন্য। এরা সেফটির জন্য যা করছে, এরা খাবারের জন্য যা করছে, এরা পানির জন্য যা করছে। পানি দিতে গেছি দেখা তার জন্য মামলা খাইছি, মেয়ে, আমি, ছেলের বউ। এই গেটটা যদি স্কুলের বন্ধ থাকতো অন্তত পক্ষে আমাদের এখানে 500 ছেলে মেয়ে সেফ হতো না। এক একটা ছেলে মেয়ে যেই মাইর খাইছে, যেইভাবে গুলি খাইছে, এগুলি যদি আপনি এখানে দাঁড়ায় দেখতেন, সেদিন যদি এখানে প্রেস আসতো তাহলে প্রেস বলতো যে এই কাজলায় কি সেদিন হয়েছিল।